একটা কথা কি জানেন? একটা কথা হচ্ছে, ছোটবেলা ভাই বোনদের সাথে কত ভালোই না সম্পর্ক থাকে। একটা সময় এসে ভাই বোনের যদি সম্পর্ক নষ্ট নাও করতে চায়, তো ঘরের মা না করলে বাবা করে দেয়, বাবা না করলে মা করে দেয়। কারণ মা কোন একটা সময় দেখবেন হয়তো ছোট ছোট ছেলের পক্ষ নিয়ে গেছে, নাহলে মেজো মেয়ের পক্ষ নিয়ে গেছে, নাহলে ছোট মেয়ের পক্ষ নিয়ে গেছে। তা আমি যে কথাটার জন্য আমি আজকে মানে ভিডিওতে আসলাম, সেটা হচ্ছে ভাই যে কত রক্তের বাঁধন, ভাইয়ের জন্য একমাত্র বোনেরই জ্বলে, কিন্তু ভাইয়ের জ্বলে না। কেন বললাম? যে ভাইদেরকে পিঠে করে মানুষ করলাম, পেটে করে মানুষ করলাম, কোলে লইয়া মানুষ করলাম, যে ভাইদেরকে নিজের স্বামীর সংসার ত্যাগ করলাম, যে ভাইদেরকে বাঁচাইতে যায় নিজের স্বাদ আল্লাহ ত্যাগ করলাম, সেই ভাইগুলাই এখন চিনে না। সেই ভাইগুলা এই যে একদিন জিজ্ঞেসও করে যে কেমন আসোস, কেমনে খাস, কেমনে চলস, বাড়িতে আসোস না বা বেড়াইতে আসোস না, বা কেন আসো না, মানে এরকম হয় না, এরকম কখনো আর জিজ্ঞেস করে না। তো একটা জিনিস মানে অনেক মানে চিন্তা ভাবনা করে দেখছি যে বোনের যেরকম পোড়ায় ভাইয়ের কিন্তু পোড়ায় না। বোনের কিন্তু পোড়ায়। ভাই এই যে কত রাত্রে আমাকে ফোন দিত, আমি এই বিপদে পড়ছি, আমি আমার 3টা সন্তানকে ফালাইয়া রাস্তি ঘরের মধ্যে আমি একা ঘরে থাকতাম, কারণ আমার তো স্বামী ছিল না। তো আমি কি করতাম, ওই বাচ্চা 3টারে ফালাইয়া পাশে হয়তো কেউ থাকলে তারা বলে দিতাম আমার বাচ্চাটির একটু দেখেন, আমার বাচ্চাটি খাইলো কি খাইলো না আমি ওইগুলো চিন্তা করতাম না। আমার ভাই বিপদ, আমার ভাইদেরকে নিয়ে আমি অনেক চিন্তা করতাম। আমার দুটাই ভাই, একটা তো প্রতিবন্ধী হয়ে গেছে, পাওয়ার ভেঙে গেছে, আর একটা ভাই বাড়িতে আছে, তার তো সবার ছোট ছিল। তো এটাই চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে বোনদের অনেক পোড়ায় ভাইদের জন্য, কিন্তু ভাইদের যে কখনো পোড়ায় না বা ফোন দেয় না, এটা আসলে বোঝা যায় তার ব্যবহারে, কথায়। হ্যাঁ, ভাই যদি শুনছি না রাত 2টা বাজে বা রাতে 12টা বাজে ভাই ফোন দিছে, আমি একটা বিপদে আছি, এটা আমি না অনেক আগে শেয়ার করছিলাম। তো ভাই ফোন দিছে আমাকে, না ওমকে বাইন্দা রাখছে বা ধরে রাখছে, কে বাইন্দা রাখছে কে ধরে রাখছে, আমি অফিস পালাই দিয়ে রাতের 12টার দিকে যাই আমি কুমিল্লা পুচ্ছি। যে বিপদে পড়ছিল ওই বিপদের থেকে মনে করেন 12টা থেকে 1টার মধ্যে আবার ওই যার বাড়িতে আমার ভাইয়েরা ধরে রাখছিল আমি সেই বাড়িতে চলে গেছি। আমি আমার জানের মায়া করি নাই, আমি আমার জীবনের মায়া করি নাই। ভাবছি আমার ভাই, আমার রক্তের ভাই, আমার মার পেটের ভাই, আজকে যদি বিপদে পড়ি ওই ভাইয়ের কাছেই আমি যাব। তো আমি ওখান থেকে আমার ভাইয়েরা বাঁচাই নিয়ে আসি। ওই ভাইয়েরাই মনে করেন আমার পরে অপবাদ দেয়, আমি ঘুষ খাইতাম, টাকা খাইতাম, আমি বুদ্ধি নিছিলাম, মানে বিভিন্ন কথাবার্তা বলে। ওটা হয়তো ভাঙ্গিয়া বললে বুঝতে পারবেন, ভাঙ্গিয়া বলা যাবে না, সব কথা তো আর শেয়ার করা যায় না। মানে ভাইয়ের যে দরদটা বোনের প্রতি, এটা তুলে ধরতে আসছে। তো বোনের কিন্তু অনেক খারাপ লাগে যে আর আমার ভাই যদি আসে, বোনের খোঁজ খবর নেয়, বা বোনের খোঁজ খবর আছে, বোনের স্বামী নাই, ছেলে মেয়ে দিনে কীভাবে থাকলো, কীভাবে খাইতেছে, কীভাবে চলে, এগুলা কোনো সময় ভাইয়েরা খোঁজ খবর নিত না। আমি কামাই রোজগার করলে আমার ভাইয়েরা আমার থেকে নিতে আসতো, আমার ভাইয়েরা আমার থেকে নিতেই আসতো। কখনো আমার দুঃখের কথা বা আমার কষ্টের কথা, আমি কোথায় থাকি বা কোথায় চাকরি করি বা আমি কীভাবে চলি, আমার 3টা বাচ্চা নিয়ে আমি ঢাকা শহরে রইলাম, একদিনও কেউ কোনো ভাই বোন বলেন, আমার মা বাবা বলেন, কেউ আমাকে জিজ্ঞেস করে নাই। কারণ জিজ্ঞেস করলেই তারা আমাকে বাড়িতে নেওয়া লাগবে, তা বা আমাকে জায়গা দিতে হবে, এই জন্য আমাকে জিজ্ঞেস করে না। তো ভাইয়েরা কখনো দেখি না যে ভাইয়েরা বোনের জন্য কান্না করে, বোনের জন্য আদর আছে, সম্পদ আছে, আছে হয়তো কারো কারো আছে হয়তো, আমি জানি না। কিন্তু আমাদের ভাই বোনেরা আমাদেরকে, আমাদের ভাইয়েরা ডাক দুঃখ দেয় না আমাদেরকে। আমরা যে এই যে আমি স্বামী ছাড়া ছিলাম, এত কষ্টে দিন কাটাইছি, কোনো দিন আমাকে একটা ডাক দিয়েও জিজ্ঞেস করে না যে কেমনে চলো, কেমনে খাও বা কীভাবে চলো। ভাই যদি বিপদে পড়ছে দৌড়াইয়ে গেছি,
আমার ভাইয়েরে এটা কইব, মসজিদে যদি মানুষ আমার ভাইকে ডাকাইছে অপরাধ করছে, আমার ভাই হইয়া আমি প্রতিবাদ করছি। হ্যাঁ, অনেক সময় আমি এটা শেয়ারও করি আপনাদের সাথে, কিন্তু ভাইয়ের জন্য পোড়ায়। ভাই যে কি জিনিস বোনের কাছে, বোনের আসলে বোনেরা এরকমই হয় আমার মনে হয়। ভাইয়েরা খোঁজ খবর না নিলে কিছু, কিন্তু বোনেরা কিন্তু ঠিকই ভাইয়েদের খোঁজ খবর নেয়, স্বামীর ঘরে থাকুক আর যেখানেই থাকুক। ভাই তো ভাই, হ্যাঁ, মার পেটের ভাই। ভাইকে দেখলেও তো মনটা অনেক ঠান্ডা হয়, ভাইকে দেখলেও তো কলিজারা ঠান্ডা হয়। কিন্তু এরকম ভাই আমি পাইনি, এরকম ভাই বোন আমি পাইনি অন্তত পক্ষে। ওদের জন্য কষ্ট করছি, ওদের আহার জোড়াইছি, রিজিকের মালিক উপর আল্লাহ, কিন্তু ওরা মানে ভাই তো আসলে হয় না ভাই। ভাই ভাইয়ের মতো আপনাদের কার কার ভাইয়েরা জিজ্ঞেস করে বোনকে, বা বোনেরা ভাইয়ের আদর পায়, এটা আমার একটু কমেন্টে জানাবে। আমার ভাইয়েরা আমার জিজ্ঞেস করে না, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলে হয়তো বলে ভালো আছি। কিন্তু আমি এটাই তুলে ধরতে চাইছি যে বোনদের যেরকম জ্বলা জ্বলে, ভাইদের মনে এরকম জ্বলে না। কারণ কিসের জন্য, যে দেখি যে বছর চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, কখনো ভাইয়েরা বোনের খোঁজ খবর নেন। বোনেরা কেমন আছে, বোনেরা কি খাইছে, বোনের মানে হয় না এরকম যে একটু খোঁজ খবর নিবে, এটা এরকম আমি দেখি নাই। এরকম আমার ভাইদের মধ্যে আমি কখনো দেখি নাই। শুধু খালি আমি ফোন দিলে একটু খোঁজ খবর নিতে পারি। তো এখন তো রাগারাগি করে আরও নেই না। তো ভাই যে আসলে বোনের কাছে কি, এটা আসলে বোনেরাই জানে। বোনেদেরই জ্বলে ভাইয়ের লেগে, কিন্তু ভাইদের মনে জ্বলে না। আর ভাইয়েরা তো বউ নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। বোনেরা দেখবেন যত ব্যস্তই থাকুক, ভাইয়ের জন্য টান থাকে, ছেলে মেয়ে নিয়ে হোক আর স্বামীর সংসার নিয়ে হোক, কিন্তু ভাইয়ের প্রতি বোনের যে কী টান, এটা যাদের ভাই আছে বা যাদের ভাইয়েরা খোঁজখবর নেয় না, বোনেরা নেয়, সেই বোনেরাই জানে ভাইয়ের যে কত টান। মায়ের পেটের ভাই, এই দুনিয়াতে আর চেয়ে ভালো সম্পর্ক কোথাও হইতে পারে না। কিন্তু ওই ভাইগুলাই না খোঁজ খবর নেয় না, স্বার্থ বুঝলে ফোন দিব, স্বার্থ না থাকলে আর কখনো ফোন দেয় না। কিন্তু আমি সবসময় আমার ভাইদের খোঁজ খবর লই, বোনেদের খোঁজ খবর লইতে ইচ্ছে করে। কিন্তু আসলে ওরা তো আমি মানে কি বলবো, আমার তো স্বামী নাই, এই জন্য ওরা আমাকে খোঁজ খবর নিলে হয়তো ওদের কোনো সমস্যা, এই জন্য আমিও না আত্মীয় স্বজনের সাথে তেমন একটা যোগাযোগও করি না। কিন্তু আজকে কেন জানি ভাইয়ের কথা মনে হয় না। অনেক সময় হয় না যে ভাইয়েরা বোনকে জিজ্ঞেস করে, বোন তুই কেমন আছোস, শীত আইসে বেড়াইতে আয়, বাড়িতে আয়, ঘুরে যাও, আসে না, এরকম হয় না? এরকম ভাইয়েরা আছে তো মনে না, আমাদের ভাইয়েরা এরকম বলে না আমাদেরকে। যেটা ল্যাংড়া হয়ে গেছে, এটা সারা বছর বোন নিয়ে এদিকেই থাকছে, তা কোনো সময় আমাকে দাওয়াত টাওয়াত দিছে না, বা কোনো সময় আমাদেরকে বলে নাই যে তোর জামাই নাই। বরঞ্চ আমার জামাইরে থাক, ওই ওই কথা নাই বললাম, তো বরঞ্চ কোনো সময় জিজ্ঞেস করে নেই যে আসো বেড়াইয়া যাও, কি দাওয়াত দিলাম, ছেলে মেয়ে ডিনা 2 দিন থাইকা যাও, এরকমটা কোনো দিনও বলে নাই। আর বেড়ানোর তো জায়গার সময় পাই না, কারণ সময় পাই না এই কারণে, কারণ চাকরি বাকরি করে খাই, কাজকর্ম করে খাই, আমি তো দিন আনি দিন খাই, এই জন্য হয়তো বা সময়ও পাই না। আর ওরকম যাইতেও কারো কাছে পারি না। তো ভাই যে কত আদরের, কত ভালোবাসার সম্পদ ভাই, ভাই মানে কি বলবো, ভাইদের জন্য মন কাঁদবে, কিন্তু ভাইদের তোর মন কাঁদবে না। অনেকটা অনেক বছর পরে বুঝতে পারছে আর কি, এখন বুঝতে পারি যে ভাইয়েরা যে বোনকে দেখতে পারে না, বোনেরা খোঁজ খবর নেয় না, এটা ভাইয়েরাই পারে, কিন্তু বোনেরা পারে না। বোনেরা জামাইরা যত কথাই বলুক, কিন্তু ভাইয়ের খোঁজ খবর নেয়। আপনারাও নেন মনে না? কার কার ভাই বোনেরা তো ভালো মহব্বত আছে, ভালো সম্পর্ক আছে, আমাকে একটু কমেন্টস এসে জানাবেন। তো যাই হোক, দেশে দেশের বাইরের ভাই বন্ধুরা যারা প্রবাসে থাকে তাদেরকে সালাম। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন কষ্ট দুঃখ মাঝেও সুখ শান্তি নিয়ে থাকতে পারি। আমার জীবনে তার সুখ হবে না, আমি আর সুখ কোথাও গেলেও পাবো না, চাইলেও পাবো না। আমার যে কয়দিন জীবন আছে আমি ওই কয়দিন